আপনার যদি ২ চাকা বা ৪ চাকার গাড়ি থেকে থাকে বা আপনি যদি এই ধরনের গাড়ি চালান তাহলে আপনার জন্য রইল একটি গুরুত্বপূর্ণ আপডেট। গাড়ির লাইসেন্স নিয়ে বিরাট রায় দিল সুপ্রিম কোর্ট। বেঁধে দেওয়া হলো শর্ত। হ্যাঁ বন্ধুরা, গাড়ির লাইসেন্স নিয়ে একটি নতুন শর্ত জারি হলো। তো চলুন এই ভিডিওটির মধ্যে সেটি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন কেরিয়ার মাস্টার 360 ডিগ্রি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই চ্যানেলে সমস্ত ধরনের সরকারি বেসরকারি চাকরির আপডেট, সরকারি প্রকল্প এবং এই ধরনের বিশেষ বিশেষ সংবাদ দেওয়া হয় সবার আগে। তাই এই ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে ফিরে যাওয়া যাক। রাস্তাঘাটে বেরোলেই এখন গিজগিজ করে ২ চাকা ৪ চাকা থেকে শুরু করে এক গাদা পণ্যবাহী গাড়ি। লাইসেন্স ছাড়াই গাড়ি চালানো অভিযোগ ওঠে অনেকের বিরুদ্ধে। লাইসেন্স না থাকার অভিযোগে পাকড়াও করা হয় একাধিক গাড়ি। আর এবার ভারতের রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে লাইসেন্স নিয়েই বড় ঘোষণা করল শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। গাড়ির লাইসেন্স নিয়ে শীর্ষ আদালতের বিশেষ রায়। আদালতের নির্দেশ অনুসারে এবার থেকে পণ্যবাহী গাড়ি চালানোর ক্ষেত্রে চালকের ভারী জনের লাইসেন্স থাকা আবশ্যিক নয়। তাই এবার থেকে ছোট চাকার গাড়ির লাইসেন্স থাকলেও বিনা বাধায় পণ্যবাহী গাড়ি চালানো যাবে। বুধবার এমনটাই জানিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। বন্ধুরা, আগেই বলে রাখি, এটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসর গ্রহণ করার আগের মুহূর্তের আপডেট। যদিও এক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত। জানা যাচ্ছে এবার থেকে ভারতের রাস্তায় পণ্যবাহী গাড়ি চালানোর ক্ষেত্রে ওই সমস্ত গাড়ির ওজন যদি 7,000 কেজির কম হয় তাহলে সেই গাড়িকে ছোট গাড়ি হিসাবে বিবেচনা করা হবে। আমাদের দেশে গাড়ির ধরন অনুযায়ী চালকদের বিভিন্ন ধরনের লাইসেন্স রাখতে হয়। তা সে গিয়ারবিহীন চক্রযান অর্থাৎ স্কুটার হোক, কিংবা বাইক অথবা 4 চাকার ছোট গাড়ি, কিংবা ভারী পণ্যবাহী গাড়ি, সব ক্ষেত্রে লাইসেন্সের ধরন আলাদা হয়ে থাকে। এদিন প্রধান বিচারপতি চন্দ্রচূড় ছাড়াও বিচারপতি হৃষিকেশ রায়, বিচারপতি PS নরসিংহ, বিচারপতি পঙ্কজ মিত্তল এবং বিচারপতি মনোজ মিশ্রের 5 ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। এই মামলার রায় দিয়ে বিচারপতি হৃষিকেশ রায় জানিয়েছেন, যারা দিনের বেশিরভাগ সময় গাড়িতে কাটান তারা আদালতের থেকে উত্তর চাইছেন। শুধুমাত্র প্রযুক্তিগত কারণে তাদের অভিযোগগুলিকে দূরে সরিয়ে রাখা যায় না। প্রসঙ্গত, ছোট 4 চাকার গাড়ি চালানোর লাইসেন্সে পণ্যবাহী গাড়ি চালানোর কারণে মালিকরাই গাড়ি বিমার টাকা পেতে সমস্যায় পড়ছিলেন। এই ধরনের অভিযোগ মিলতেই প্রথমে সুপ্রিম কোর্টের 3টি বিচারপতির বেঞ্চে শুরু হয়েছিল মামলা। পরে 2022 সালে মামলাটি শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চে পাঠানো হয়। মোট 76 জন মামলাকারীর বক্তব্য শোনার পর 21শে আগস্ট রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। বুধবার এই মামলারই রায় দিয়েছে 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ।